ও আমার জাতি, আমি আজ আপনাদের সর্বশেষ কথা বলে যাই, নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য সবার আগে রাষ্ট্রের কর্ণধারদেরকে পরিবর্তন করতে হবে। তার মানে হচ্ছে আমি একা নামাজি, হাজি, গাজী আমি ভালো হলে চলবে না, আমার নেতৃত্বের জায়গায় যিনি বসেছেন তাকেও ভালো হতে হবে। এজন্য নেতৃত্বের জায়গায় পরিবর্তন করতে হবে, আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আগামীর বাংলাদেশে আমরা কোরআনকে সংসদে ঢুকাতে চাই। আমার পূর্বে ইয়াহিয়া তাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক, যদিও কথাগুলো খুবই সংক্ষিপ্ত, কিন্তু সব ওয়াজ আমার মনে হচ্ছে ইয়াহিয়া তাকি করে ফেলেছে। আলহামদুলিল্লাহ, সব কিছুর একটা নির্যাস থাকে না, মেসেজ তার মুখ থেকে বের হয়েছে। এত অল্প বয়সে মানুষের হৃদয়ে এত দ্রুত পৌঁছে যাওয়া, এটা খুবই কম সংখ্যক বান্দারই জোটে, যা আল্লাহ তাআলা ইয়াহিয়া তাকিকে দান করেছেন। তো এই সম্পদটা আপনাদের, এই এলাকার কৃতি সন্তান, দোয়া করবেন না? লম্বা একটু খাটো হলেও এলেমের লম্বা, এলেমেন্টটা অনেক লম্বা, আলহামদুলিল্লাহ বলেন। মানে আকারে খাটো কিন্তু এলেমটা অনেক লম্বা, আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। তবে খাটো মানুষের কিন্তু বুদ্ধি বেশি থাকে, আমি লম্বা তো আমার বুদ্ধি একটু কম। খুব সুন্দর তিনি কথা বলেছেন। হযরতুল আল্লাম ইয়াহিয়া তাকি হাফিজাহুল্লাহ, হ্যাঁ, তার পরিচয় দিয়ে আমি ছোট করবো কি? তাকে সারা দেশের মানুষ চিনে, দুনিয়ার বহু মানুষ চিনে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি। ইয়াহিয়া ভাতিজা, বন্ধু, বড় ভাই জাকারিয়া আল হুসাইনি দামাত বারকাতুহুম কর্মজীবনের প্রথম বছরের সঙ্গী, আর তারই সন্তান আমার কোলে পেশাব করছে। ইয়াহিয়া এ তাকি আমার কোলে মুছছে মিয়া, হ্যাঁ কয়বার মুছছে জানি না। তো যাই হোক, মুফাসসিরে কোরআন ভাতিজা তো ভাতিজার দরদে চাচার হাজিরি। গভীর রাতে কিছু হৃদয়ের ব্যথা আপনাদের কাছে বললাম। তার যে মিশন, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করে সমাজের উন্নয়ন করা, মুত্তাকির সমাজ গড়া, এই গড়তে তাকে, তার হাতকে শক্তিশালী করতে পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বড় ভালোবাসা নিয়ে আজ একটি কথা বলতে চাই। তার কারণ আমরা সবাই একটি পরিবর্তন চাই। আপনারা কি পরিবর্তন চান? আচ্ছা, আপনারা সবাই কি পরিবর্তন চান? আমাদের ভাইরা একটু কথা বলেন, সবাই কি পরিবর্তন চান? কি পরিবর্তন চান? বউ পরিবর্তন করবেন? তাইলে কিসের পরিবর্তন? আচ্ছা বাদ দেন, আমি আমার কথা বলি, দেখি আপনার মত আমার সাথে মিলে কিনা। বলবো, আমি বেসিক্যালি যেই পরিবর্তন চাই, আমি ঘনে ধরা সমাজ ব্যবস্থার পরিবর্তন চাই, আমি রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চাই, আমি নেতৃত্বের পরিবর্তন চাই, আমি 55 বছরের এই বাংলাদেশের এমন পরিবর্তন চাই যেই পরিবর্তন 1500 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গড়ে গিয়েছে। ও আমার মুসলমান ভাইরা, আমি সেই পরিবর্তনের কথা বলছি তোমাদের, যেই পরিবর্তন অন্য কোন তন্ত্র মন্ত্রে আসে নাই, যেই পরিবর্তন সমাজতন্ত্রের মাধ্যমে আসবে না, যেই পরিবর্তন জাতীয়তাবাদের মাধ্যমে আসবে না, যেই পরিবর্তন স্বৈরতন্ত্রের মাধ্যমে আসবে না, যেই পরিবর্তন গণতন্ত্রের মাধ্যমেও আসবে না, যেই পরিবর্তন আসবে শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, যেই সমাজ প্রতিষ্ঠা করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ 1500 বছর আগে। এমন একটি পরিবর্তন আমরা সবাই চাই। আপনারা কি চান? এবার যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, তাহলে কোরআন সেই পরিবর্তনের জন্য আমাদের কি করা লাগবে? কোরআন আমাদের জানিয়ে দিচ্ছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমরা সবাই আল্লাহরে বলি, আল্লাহ পরিবর্তন দাও, আল্লাহ শান্তি দাও, আল্লাহ সুখ দাও, আল্লাহ দুর্নীতি বন্ধ করো, আল্লাহ আত্মবাসিনা, আল্লাহ জালিম সরাও, আল্লাহ স্বৈরাচার সরাও। আল্লাহ বলে, বান্দা কোরআনের কাছে যাও। কোরআন খুলেন, কোরআন আপনাকে বলছে, যেই জাতির লোকেরা, ভালো করে বোঝেন কোরআনের কথা, যেই জাতির লোকেরা নিজেদের ভাগ্যের জন্য নিজেরা সচেষ্ট হয়ে না দাঁড়ায়, যেই জাতির লোকেরা নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য নিজেরা না দাঁড়ায়, আল্লাহ তাআলা কোনোদিন ওই জাতির ভাগ্যকে পরিবর্তন করে না।
এটা কোরআনের কথা। তার মানে আমরা যদি পরিবর্তন চাই, আমরা যদি কাঙ্ক্ষিত পরিবর্তন চাই, এমন একটি সমাজ যদি আমরা গড়ে তুলতে চাই, যেই সমাজ ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ গড়ে গিয়েছেন, তাহলে আমাদেরকে নিজেদের পরিবর্তনের জন্য নিজেদেরকে দাঁড়াতে হবে। কথা কোন ঠিক কিনা? নিজেদেরকে সচেষ্ট হওয়ার দরকার আছে না নাই? বিক্রি হয়ে যাওয়া যাবে? বিক্রি হয়ে যাওয়া যাবে? তার কারণ আমার ভাইরা, কোরবানির বাজারে আজ একটা নরমাল ছাগল কিনতে গেলেও ১৫-২০ হাজার টাকা লাগে, লাগে না? একটা ছাগল কিনতে গেলে ২০-২৫ হাজার টাকা লাগে। তুমি আশরাফুল মাখলুকাত মানুষ, নির্বাচনের সময় এমন দুর্নীতিবাজ চাঁদাবাজের কাছে ৫০০ টাকা ১,০০০ টাকায় বিক্রি হয়ে যাও, তুমি আশরাফুল মাখলুকাত হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছ। আগামীর বাংলাদেশে আমরা যারা পরিবর্তন চাই, কোরআনের এই মেসেজ অনুযায়ী আমাদেরকে দাঁড়াতে হবে, আমাদেরকে এক থাকতে হবে। তার কারণ হচ্ছে মুহররম মাস চলছে, কার কি? কিন্তু আশুরা। আশুরার অনেক ইতিহাসের মধ্যে একটা ইতিহাস ছিল কারবালা। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন জায়গা জমির দ্বন্দ্ব নিয়ে, পারিবারিক কোনো দ্বন্দ্ব নিয়ে। ইমাম হুসাইন কারবালার ময়দানে নিজের জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের লক্ষ্যে। ইমাম হুসাইন বলতে চেয়েছিলেন, ইয়াজিদ তুমি যে এই পদ্ধতি অবলম্বন করছো এটা সঠিক না, জমিন যার আইন চলবে, সে আল্লাহ তাআলার আইন চলবে। আল্লাহর আইন জমিনে চলার জন্য ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছেন। ও আমার জাতি, আমি আজ আপনাদের সর্বশেষ কথা বলে যাই, নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য সবার আগে রাষ্ট্রের কর্ণধারদেরকে পরিবর্তন করতে হবে। তার মানে হচ্ছে আমি একা নামাজি, হাজি, গাজী আমি ভালো হলে চলবে না, আমার নেতৃত্বের জায়গায় যিনি বসেছেন তাকেও ভালো হতে হবে। অন্যথায় গাড়ির সিটে ৫০টা সিট, ৫০টা সিটে যাত্রী বেশে যারা বসেছে সবাই ভালো, হাজি, গাজী, নামাজি, রোজাদার সবাই তারা গাড়িতে যাত্রী বেশে গাড়িতে বসেছে, কিন্তু ওই গাড়ির ড্রাইভিং সিটে বসেছে একজন মাতাল। ওই ড্রাইভার শুধু মাতাল, বাকি সবাই ওই গাড়ির মুত্তাকি পরহেজগার। এবার আপনারা বলেন তো, ড্রাইভিং সিটে যদি মাতাল বসে, এই গাড়িটা কি ঢাকা থেকে ছেড়ে দিলে কক্সবাজার যাবে না খাদে যাবে? কোথায় যাবে? তার কারণ কি? ড্রাইভিং সিটে। এখন আপনি যতই ভালো হন, আল্লাহওয়ালা হন, টুপিওয়ালা হন, দাড়িওয়ালা হন আর তসবিওয়ালা হন, যদি নেতৃত্বের জায়গায় ইয়াজিদের মতো কাউকে বসায় রাখেন, আপনার গাড়িও কিন্তু খাদে যাবে। এজন্য নেতৃত্বের জায়গায় পরিবর্তন করতে হবে, আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আগামীর বাংলাদেশে আমরা কোরআনকে সংসদে ঢুকাতে চাই। কারা কারা চাও? দুই হাত তুলে আল্লাহর দেখা। সংসদে চালো।